আল্লাহ পাক বসবাসের উত্তম জায়গা হিসেবে সিলেক্ট করে আমাদের পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতক্ষণ রাখবেন ততক্ষণ আল্লাহ পাকের দেওয়া নেয়ামত রাজির উপরে আমাদের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। জুলো বলুন ঠিক কিনা? তো আমাদের ভালো রেখেছেন কে? শুকরিয়া করব কার? যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন ওই আল্লাহ আমাদেরকেও পরীক্ষাও করছেন। জোরে বলুন ঠিক কিনা? আমরা ভালো আছি, ভালো রেখেছেন আল্লাহ, তবে জালিমরা আমাদেরকে ভালো থাকতে দিল না। জোরে বলুন ঠিক কিনা? ওরা আমাদের ভালো থাকতে দিল না, ওরা আমাদের ভালো থাকতে দিল না। ওরা কারা? ওরা তারা যারা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের শান্তি, এদেশের সুস্থতা, এদেশের শৃঙ্খলা, এদেশের নিরাপত্তা নিয়ে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন উস্কানিমূলক বিভিন্ন ধরনের দাঙ্গা, রক্তপাত, হামলা, ভাঙচুর, হত্যা পর্যন্ত যারা করছে তারা আমাদের ভালো থাকতে দিল না। জোরে বলুন ঠিক কিনা? এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শৃঙ্খলা, নিরাপত্তা যারা ভঙ্গ করতে চায়, যারা হামলা করে, দাঙ্গা করে, যারা আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতো এক প্রকটকে শহীদ করে দেয়, এরকম ইসকন বাংলাদেশে থাকতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? এদেশের সার্বভৌমত্ব, উলামায়ে কেরাম, তৌহিদি মুসলমানের বদ্বীপ বাংলাদেশে ৯৯% মুসলমানের দেশে কোন দাদাদের রাহাজানি, সন্ত্রাসী, জঙ্গিপনা এদেশের মুসলমানরা সহ্য করেনি, করবে না। জোরে বলুন ঠিক কিনা? যারাই মাথা চারা দিয়েছে তাদেরকে আল্লাহ নাস্তেনাবুদ করেছিলেন, যারা মাথা চারা দিচ্ছেন আল্লাহ তাদেরকেও নাস্তেনাবুদ করছেন। যারা আবারও দুঃসাহস করবে আল্লাহ তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবা, সাদ্দাদের মতো এদেরকে পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ নিষ্পেষণ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং এদেশে আমরা ভেসে আসি নাই, এদেশের মুসলমান হিসেবে আমরা এদেশের জন্মগ্রহণ করেছি, এদেশের আমাদের ভোটার আইডি আছে, এদেশের আবহাওয়া, এদেশের জমিন, এদেশের বাতাস, এদেশের সব কিছুতে আমাদের অধিকার আছে। সংখ্যা গরিষ্ঠ হিসেবে নয়, এদেশে আমরা মানুষ হিসেবে, এদেশের বাসিন্দা হিসেবে এদেশে থাকবো, ইবাদত আমরা করব। তোমরা এদেশে দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করো, মুসলমান কিন্তু ছাড় দেবে না। জোরে বলুন ঠিক কিনা? তোমরা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দেওয়ার পরে আবার কেমন করে তোমাদের দুঃসাহস হয়, তোমরা আবার নতুন করে স্ট্যাটাস দাও। সবে মাত্র তো একজনকে লাশ করা হয়েছে। মুসলমান যদি চিন্ময় কৃষ্ণ দাসকে যদি মুক্তি না দেয়, আদালত যদি মুক্তি না দেয়, রাজপথে নাকি তারা ৩ কোটি সনাতনী ধর্মাবলম্বী নামের ইসকন সদস্য যারা আছে এরা নাকি রাজপথে নামবে, তারা নাকি আবারও লাশ ফেলাবে। আমি বলতে চাই, তোমরা যদি ৩ কোটি হও, আমাদের সংখ্যা হলো ১৫ কোটি। জোরে বলুন ঠিক কিনা? তোমরা যদি গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নামো, আমরা বলবো শাহজালালের ভূমিকায় বাংলার তাওহীদি জনতা তোমাদেরকে দিল্লির দাদার কাছে পাঠিয়ে দিবে। জোরে বলুন ঠিক কিনা? তোমাদের পেতাত্তা যারা ছিল তারাও কিন্তু অলরেডি চলে গিয়েছে, তারা থাকতে পারে নাই। সুতরাং তাদের উত্তরসূরি হিসেবে যে তোমরা ওই কাজগুলি করতে চাও, কখনো কিস্তি হিসেবে, কখনো শ্রমিক হিসেবে, কখনো গার্মেন্টস হিসেবে, কখনো নার্স হিসেবে, কখনো বিভিন্নভাবে তোমরা যখন উস্কানিমূলক দাঙ্গা লাগানোর চেষ্টা করো, শান্তিপ্রিয় সুশৃঙ্খল এই দেশটার সার্বভৌমত্ব, স্বাধীনতার উপরে যখন হস্তক্ষেপ করতে চাও, ঠিক ওই মুহূর্তে কিন্তু বাংলার তৌহিদি মুসলমান চুপ থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? আমরা আবারও বলছি, ওরা আমাদের ভালো থাকতে দিল না। এজন্য
আমরা ভালো থাকার জন্য রব্বে কারীমের উপর শুকরিয়া আদায় করছি, সবর করছি। আমরা যদি তাদের মতো আগ্রাসনী ভূমিকা পালন করতাম, এক সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করে দেওয়ার কারণে প্রত্যেকটা পাড়া মহল্লায় যত সনাতনী তথা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে রাস্তায় ফেলায়া, বাড়ি ঘরে আগুন দিয়া, মন্দির ভেঙে, মূর্তিগুলো ভেঙে তাদেরকে ঘর থেকে বের করতে দিতাম না। এটা আমরা পারতাম কি পারতাম না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বাধীনতাটুকু আমাদেরকে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ্দীন। রব্বে কারীম আল্লাহ ডাক দিয়া বলেন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, ধর্মের ব্যাপারে কারো উপর বাই ফোর্স করা যাবে না, কাউকে আঘাত করা যাবে না, কারো উপর লাঠি চার্জ করা যাবে না। ধর্মের জন্য কাউকে প্রথমে উস্কানি দিয়ে তাদেরকে আঘাত করে তাদেরকে দেশান্তরিত করা যাবে না, বরং তাদেরকে আইডলের মাধ্যমে, আদর্শের মাধ্যমে তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, তোমরা উস্কানিতে কান লাগাবে না, দাঙ্গা হাঙ্গামা তোমরা করবে না। এই রক্তপাত যারা ঘটায় তাদের থেকে তোমরা ধৈর্য ধারণ করবে। কার্যকরী পদক্ষেপ আল্লাহ যেভাবে নিতে বলেছেন ঠিক ওভাবেই তোমরা নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বলে দিন, তোমরা যে বেঈমানরা আছো, তোমরা যে মূর্তি পূজা করো, তোমার কাজ তোমরা করো। ইসলামী দাওয়াতে কাজ হলো আমার রবের পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব আমি পেয়েছি, এই দায়িত্ব আমি পালন করব। যদি তোমাদের বুঝ আসে, যদি তোমাদের সহি সালামতে সহি সমাজ হয়, তাহলে তোমরা কালেমার মুসলমানিত্ব স্বীকার করে কালেমার সুশীতল ছায়ার নিচে এসে কালেমাওয়ালা মুসলমান হয় জান্নাতের রেজিস্ট্রেশন তোমরা করে তোমরাও জান্নাতের নিয়ামত পেতে পারবা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাকের রাসূল বলে দিয়েছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামা আলাইহিন নার। পৃথিবীতে যত বেঈমান আছে সমস্ত বেঈমান যদি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যদি পড়ে তারা মুসলমান হয়ে যায়, রব্বে কারীম আল্লাহ ডাক দিয়া বলেন, তোমাদের কাউকে জাহান্নামের আসামি আমি বানাবো না। আমি আল্লাহ তোমাদের সকলকে জান্নাতের নিয়ামত দেব। আমি রবের একত্ববাদকে স্বীকার করে নেওয়ার কারণে আমার বন্ধু রিসালাতের দায়িত্ব তিনি পালন করেছেন। সত্য ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব ডাক দেয়া বলেন, আমার মনোনীত সিলেক্টেড একমাত্র সঠিক ধর্ম যখন আমার হাবিবের মাধ্যমে তোমাদের দাওয়াত প্রদান করা হলো, তোমরা যারা গ্রহণ করবা, তোমরাই আমি রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত প্রাপ্ত তোমরা হবা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্য থেকে যারা তোমরা কালেমাওয়ালা মুসলমান হওয়ার পরে, তোমরা যারা ঈমান গ্রহণ করার পরে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা যারা নেক আমলের উপরে চলার সর্বোচ্চ চেষ্টা করবা। রব্বে কারীম আল্লাহ ডাক দিয়া বলেন, তারাই তোমরা আমার প্রিয় বান্দা হওয়ার কারণে আমি রব তোমাদেরকে আমার পক্ষ থেকে জান্নাতের নিয়ামত দান করব। আমি আল্লাহ তোমাদেরকে অতি সম্মানিত করব। বলি সুবহানাল্লাহ। এজন্য মুসলমানরা আপনারা একটু অ্যালার্ট থাকবেন, একটু কনসিয়াসনেস আপনাদেরকে ধরে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেঈমানদের ডাক দেয়া বলেন,
মুশরিকদেরকে ডাক দেয়া বলেন, শোনো, আজকে তোমরা পৃথিবীতে যা করছো এই কাজগুলো তোমরা করো না। আমরা আপনাদেরকে একটু ভালোভাবে জানাইতে চাই, ইসকন নামক যে সংগঠনটা বাংলাদেশে রাহাজানি উস্কানি যারা করছেন, সনাতনী ধর্মাবলম্বী আমার ভাইরা যারা আছেন, আপনারা একটু ইতিহাস তালাশ করে দেখুন। আপনাদের মূলধারার ধর্ম যারা আপনারা সনাতনী ধর্ম পালন করেন, হিন্দু ধর্ম যারা পালন করেন, আমাদের কোনো আপত্তি নাই। বুঝ যদি না আসে জোর করে আপনাদেরকে আমরা কোনো বাই ফোর্সের মাধ্যমে ইসলাম গ্রহণ করতে বলবো না। কিন্তু আপনারা নিজেদের দিকেই তাকান। 1966 সালে সর্বপ্রথম আমেরিকাতে বসে যখন ইসকন নামক এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয়, এই প্রতিষ্ঠানের এই সংগঠনের প্রতিষ্ঠাতা যিনি, সে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীও নয়, সে কিন্তু হিন্দু ধর্মগত শিক্ষা গ্রহণ করে নাই, বরং খ্রিস্টানদের চার্চে এসে শিক্ষা গ্রহণ করার পরে সে ব্যবসায়িক একজন ফার্মাসিউটিক্যাল বা বিজনেসম্যান ছিল, একজন ঔষধের ব্যবসায়ী ছিল। হঠাৎ করে মধ্যযুগীয় নব্য চেতনাকে সামনে রেখে হিন্দুত্ববাদী কায়েম করার জন্য, অর্থাৎ হিন্দুত্ববাদী কায়েম তো নয়, বরং তাদের মূল চেতনা হলো, এদের মূল চেতনা হলো নির্যাবন করো আজি সকল ভুবন। তাদের মূল একটা বাণী উপরে লেখা থাকে, নির্যাবন করো আজি সকল ভুবন, অর্থাৎ পৃথিবীর যত্র তত্র সকল জায়গা থেকে যত মুসলমান আছে সব মুসলমানদের নিশ্চিহ্ন করে দাও। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। ইসকনের প্রধান টার্গেট হলো যেখানেই মুসলমান সেখানেই তারা আগ্রাসনী ভূমিকা পালন করবে, যেখানেই মুসলমানের মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, যেখানেই মুসলমানের কোন ধর্মীয় প্রতিষ্ঠান থাকবে, যেখানে মুসলমান আমল করবে, সেই জায়গাগুলো তারা দখল করে তারা আগ্রাসনী ভূমিকা পালন করে দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে, রক্তপাতের মাধ্যমে তারা বিশৃঙ্খলা করে মুসলমানদের বিচ্ছিন্ন করতে চায়। জোরে বলুন ঠিক কিনা? আপনাদের একটু ইতিহাসটা স্মরণ করিয়ে দিতে চাই। মূলধারার সনাতন ধর্মাবলম্বী যারা ছিল 1966 সালে নিউ ইয়র্কে বসে যখন এই ইসকন প্রতিষ্ঠিত হলো, ওই মুহূর্তে মূলধারার হিন্দু ধর্মাবলম্বী যারা ছিল মুরব্বীরা সকলেই তারা ইসকনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ওই সময় যারা ইহুদি মতাবলম্বী ছিল, যারা খ্রিস্টান মতাবলম্বী ছিল, এদের মধ্য থেকে যে স্টিলসন, জুডা, হার্ভে কক্স, লারিসিন ও টমাস হেপসিন্স নামক কিছু ইহুদি দালালরা, এজেন্টরা, খ্রিস্টান এজেন্টরা, এরা ইসকন প্রতিষ্ঠা যে করেছিল তার পাশে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। এর পরবর্তী থেকে তামাম বিশ্বে একটু একটু করে তারা সংগঠনটা দাঁড় করেছিল। 1982 সালে বাংলাদেশেও তারা এই প্রতিষ্ঠানটা দাঁড় করলো। আর আজকে চিন্ময় দাস কৃষ্ণ ব্রহ্মচারীকে যে কারণে অ্যারেস্ট করা হয়েছে, কোনো ধর্মীয় কারণে অ্যারেস্ট করা হয় নাই, সনাতনী বা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের কারণে অ্যারেস্ট করা হয় নাই, বরং সে ওই ইসকনের পতাকাটাকে বাংলাদেশের লাল সবুজের পতাকার উপরে ওই গৌরীয় পতাকাটা উত্তোলন করেছিল। 5 আগস্টের পর থেকে অনেক বিভ্রান্তিকর দাঙ্গা হাঙ্গামা এবং রক্তপাত ঘটানোর জন্য উস্কানিমূলক বিভিন্ন ধরনের পদক্ষেপ এই চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন ধরনের প্ররোচনা ষড়যন্ত্র করে আসতেছিল। এই জন্য রাষ্ট্রদ্রোহী কাজ করার কারণে রাষ্ট্রীয় সুরক্ষার্থী, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য রাষ্ট্রীয়ভাবে তাকে কোনো ধর্মের কারণে নয়, বরং সন্ত্রাসী করার কারণে, রাষ্ট্রের বিরোধিতা করার কারণে, রাষ্ট্রদ্রোহিতার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আর সনাতনী ধর্মাবলম্বী ভাইরা, আপনারা একটু ইতিহাসগুলো তালাশ করবেন। আপনাদের মূলধারার হিন্দু ধর্মাবলম্বী যারা, এরাও কিন্তু ইসকনকে সাপোর্ট করতে চায় না, কারণ এই ইসকনদের কাজ হলো মূলধারার মন্দিরগুলো ভেঙে দিয়ে ইসকন মন্দির তারা করতে চায়। বাংলাদেশের স্বামীবাগে যে ইসকন মন্দিরটা আছে, এখানে মোস্ট অফ দ্য পিপল সুইপার, বেশিরভাগ হিন্দু যারা আছে তারা সুইপার। এই সুইপারদেরকে ইনভেস্ট করে, টাকা পয়সা ফিনান্সিয়াল ইনভেস্ট করে সুইপারদেরকে ইসকনের সদস্য বানিয়ে নিয়েছে। সিলেটের
চায়ের সদস্য যারা, চা শ্রমিক যারা ছিল, এদেরকে এই চা শ্রমিকদেরকে ফিনান্সিয়াল ইনভেস্ট করে সিলেটেও তারা ইসকন সদস্য বানিয়ে নিয়েছে। এভাবে গরিব শ্রেণীর, নিম্ন শ্রেণীর হিন্দুদেরকে ইসকনের সদস্য বানায় নিতেছে। মানে মূলধারার হিন্দুদের মন্দিরও থাকবে না, সন্ত্রাসী মন্দির। আপনারা দেখেছেন প্রিন্টস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে এরা মন্দিরে, স্কুলের মন্দিরে দেখা যায় শত শত তাদের অস্ত্র পাওয়া গিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের মসজিদে তো অস্ত্র পাওয়া যায় না, আমাদের মাদ্রাসায় তো অস্ত্র পাওয়া যায় না, আমাদের খানকায় তো অস্ত্র পাওয়া যায় না, ইসকনের মন্দিরে অস্ত্র পাওয়া যায়। মানে এই ইসকন সংগঠন পুরাটা সন্ত্রাসী জঙ্গিবাদ সংগঠন। জোরে বলুন ঠিক কিনা? এদেশে সন্ত্রাসী জঙ্গিবাদ সংগঠন থাকতে দেওয়া যাবে না। এদেশে যদি আরো দেরি করা হয়, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তো রক্ষা হবেই না, বরং এদেশের মুসলমানদেরকে এক সাইফুল ইসলাম আলিফ ভাইকে জবাই করে তারা ক্ষান্ত হয় নাই, আবারও তারা বধাত্মপূর্ণ আচরণ করবে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমরাও দেখতে চাই তোমরা কতটা এরকম বধাত্মপূর্ণ আচরণ করতে পারো, আমরাও ছাড় দেব না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদেরকে যখন ডাক দিয়া বলেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানের সুশীতল ছায়ার নিচে তোমরা যারা আসতে পেরেছো, তারাও তোমরা কখনো ফিতনা করো না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। মুনাফিকদের আল্লাহ এলার্ট করে দেয়, নব মুসলমানদেরকে আল্লাহ এলার্ট করে দেয়, পাশাপাশি বেঈমান যারা আছে তাদেরকেও বলে দেয়, খবরদার আমার মুসলমান যেসব এলাকায় আমার মুসলমান বান্দারা বসবাস করবে, এই মুসলমানদের জন্য আমি আল্লাহ পৃথিবীকে টিকিয়ে রেখেছি। আল্লাহ বলেন তোমাদের কোনো পাওয়ার নাই, আমার একজন নেককার আল্লাহ আল্লাহ বলার মতো বান্দা যতক্ষণ পৃথিবীতে থাকবে, আমি তাদেরকে এই পৃথিবীর ওয়ারিস বানিয়েছি। সুতরাং তারা থাকবে যতক্ষণ, তোমাদের মাতবরি পাওয়ার থাকবে ততক্ষণ। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, আসমান ও জমিনের মাঝামাঝি যা আছে সব কিছুর মালিক আমি, একচ্ছত্র মালিক আমি আল্লাহ। এই আসমান ও জমিনের মাঝেই পৃথিবীর মালিকানা আমি আল্লাহ কেবল মুসলমান নেককারদের দান করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আরদু ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীবাসী শোনো, কোন বেঈমানের জন্য পৃথিবী আমি অটল রাখি নাই, কোন মুনাফিকের জন্য পৃথিবী আমি স্থির রাখি নাই, কোন মুশরিক কাফেরের জন্য পৃথিবী আমি অটল রাখি নাই, বরং আমি আল্লাহ পাক পৃথিবীর উত্তম ওয়ারিস হিসেবে আমার নেককার মুমিন বান্দাদেরকে সিলেক্ট করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এজন্য বেঈমানদেরকে যখন বলা হলো পৃথিবীতে খবরদার মুশরিক হয়ে, মুনাফিক হয়ে, কাফের হয়ে তোমরা বিশৃঙ্খলা করো না, রক্তপাত ঘটায়ও না, শান্তিকামী পৃথিবীবাসীকে অশান্তির রসানলে তোমরা ফেলিও না। ওই বেঈমানরা, মুনাফিকরা, ওই মুশরিকরা, কাফেররা বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো শান্তিকামী, আমরা ইসকন কাজ হলো ধর্মীয় প্রতিষ্ঠান করা, ইসকনের কাজ হলো ধর্মীয় মন্দির বানানো, ইসকনের কাজ হলো মানুষদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া। কিন্তু আল্লাহ বলেন, না না, তোমরা মুখে বলো কিন্তু বাস্তবে এটা করো না। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন, ওরাই হলো সন্ত্রাসী, ওরাই হলো জঙ্গি, ওরাই হলো উগ্রবাদী, ওরাই হলো ফিতনাকারী, ওরাই হলো খুনি,
ওরাই হলো ডাকাত, ওরাই হলো রাজাকার, ওরাই হলো রাষ্ট্রের বিরোধিতা করে, ওরাই মুসলমান হত্যা করে, মুসলমানকে গুম করে, মুসলমানের মসজিদে হামলা করে, মুসলমানদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য আগ্রাসনী ভূমিকা পালন করে। আবার বলে বেড়াই ইন্নামা নাহনু মুসলিহুন, আল্লাহ বলেন খবরদার সাবধান হয়ে যাও, ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরাই হলো ফিতনাকারী, এরাই হলো বিশৃঙ্খলাকারী, এরাই হলো সন্ত্রাসী, ওয়ালাকিল্লা ইয়াশুরুন, এরা বোঝেও না, বোঝার চেষ্টাও করে না, মেনেও নিতে চায় না। জোরে বলুন ঠিক কিনা? এরাই তো সর্বপ্রথম স্বামীবাগের যে মন্দিরের পাশে মসজিদ ছিল, এই ইসকনের সদস্যরা মসজিদে হামলা করেছিল, পরবর্তীতে সিলেটের মসজিদে হামলা করেছিল, এরপরে সিলেট মেডিকেলে ইসকনেরাই হামলা করেছিল, সর্বশেষ লাস্ট ব্যাপারে চিন্ময় কৃষ্ণ দাসকে যখন অ্যারেস্ট করা হলো দেশের স্বাধীনতা খর্ব করার জন্য, ইসকনের সদস্য এই লিডার খারাপ বদমাইশ নষ্ট লিডারকে বের করার জন্য রাজপথে নেমেছে। আদালত চত্বরে বসিয়াম আদালত থেকে বের হওয়ার সাথে সাথেই হামলা করেছে মসজিদে। আমাদের জাতির একজন রাহবার, জাতির একজন নবশারদুলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সর্বশেষ তারা মসজিদে হামলা করে ভাঙচুর করেছে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দারা, আপনাদের একটু সচেতন থাকতে হবে, আপনাদের একটু অ্যালার্ট থাকতে হবে, মুসলমানদেরকে যাতে করে আর বেঈমানেরা পরীক্ষা করতে না চাই, মুসলমানদেরকে আর যাতে বেঈমানেরা কোণঠাসা করতে না পারে। মুসলমানদেরকে আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব বেঈমান যদি একত্রিত হয় তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেঈমানরা যেই দুর্ভিসন আসবেন আটুক না কেন, যত ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, সব ষড়যন্ত্র চক্রান্তকে নস্যাৎ করে দেব আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ বলেন দুশ্চিন্তা করো না, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে মুক্তি দান করব। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন শোনো, তোমরা যারা বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করো, রাস্তায় অ্যাটাক করো নাই, হিন্দুদেরকে আঘাত করো নাই, সনাতনী ধর্মদেরকে আঘাত করো নাই, খ্রিস্টানকে আঘাত করো নাই, বৌদ্ধদেরকে আঘাত করো নাই, আঘাত করার স্বাধীনতা আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। বরং তোমরা যখন ধৈর্য ধারণ করলা, এই ধৈর্যের কারণে আমি ঘোষণা করলাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই পৃথিবীর শান্তি আসল শান্তি নয়, পৃথিবীর জমিনে আসল জায়গা নয়, পৃথিবীতে নিরাপত্তা আসল নিরাপত্তা নয়, পৃথিবীর পাওয়ার আসল পাওয়ার নয়, পৃথিবীর ক্ষমতা আসল ক্ষমতা নয়, পৃথিবীর নেতৃত্ব আসল নেতৃত্ব নয়, বরং আখিরাতের শান্তি, আখিরাতের সুখ, আখিরাতের নিরাপত্তার গ্যারান্টি আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহ ঘোষণা করলাম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। নেক কাজ করার কারণে, তওবা করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ তোমাকে আখিরাতে সুখ শান্তি সম্মান নিরাপত্তা দান করব বলে সুবহানাল্লাহ। কারা কারা সম্মান নিরাপত্তা চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ
আল্লাহ কবুল করে নাও, সকলে বলছে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কিছু অংশ এগিয়ে নিলাম, অল্প সময় আলোচনা করব, আমি আপনাদের কষ্ট দিব না। আমি সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ চায় তো সংক্ষিপ্তভাবে কিছু তাফসীর করেই আমি আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? প্রধান মেহমানের আলোচনা শুনবেন, প্রধান আলোচকের আলোচনা শুনবেন, দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। পারা যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর প্রিয় বান্দারা, সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া ইযবাতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল আমার ওই সময়ের কথা স্মরণ করুন। রাসূলকে আল্লাহ পাক স্মরণ করায় দিতে চায়, ও রাসূল আপনি ওই মহা মানবের কথা মনে করুন, যে মহামানব ইব্রাহিমকে আমি অনেকগুলো পরীক্ষা করেছিলাম। প্রতিটি পরীক্ষায় ইব্রাহিম কৃতিত্বের সাথে আমি রবের কাছে উত্তীর্ণ হয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম আমি তোমাকে ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে জাতির নেতা হিসেবে সিলেক্ট করে নিয়েছি, আমি তোমাকে জাতির নেতৃত্ব দিতে চাই, আমি তোমাকে নেতা বানাইতে চাই। হযরত ইব্রাহিম বলেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, ওগো মালিক আল্লাহ আমার বংশের মধ্য থেকে আমার পরবর্তী জেনারেশন কেউ কি আপনি নেতা বানাবেন কিনা? নেতা বানানোর জোর অনুরোধ আপনার কাছে থাকলো। আল্লাহ পাক বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ পাক বলে, ইব্রাহিম তুমি আমার কাছে দরখাস্ত করেছ, আমি তোমার দরখাস্ত কবুল করলাম, তবে শুনে রাখো যারা তোমার পরবর্তী জেনারেশনের মধ্যে পড়েন এই জালিমদেরকে আমি ক্ষমতা দিয়া পরীক্ষা করব, কিন্তু ক্ষমতার স্থায়ীভাবে আমি তাদেরকে রাখবো না, নেতৃত্বের আসন থেকে আমি তাদেরকে টেনে হিসেবে বের করে দিব। বলুন ঠিক কিনা? সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার কথা বলেন। কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো পরীক্ষার কথা এসেছে। পরীক্ষার মধ্য থেকে কেউ কেউ বলেন মুফাসসির কেরামগণের মধ্য থেকে 10টা পরীক্ষা, কোন কোন মুফাসসির বলেন 20টা পরীক্ষা, কেউ কেউ বলেন 30টারও বেশি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিলেন। প্রত্যেকটি পরীক্ষায় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে তিনি চলেছেন, আর পরীক্ষাতে তিনি কৃতকার্য হয়েছেন, সফল হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, বলি সুবহানাল্লাহ। সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা, আমি ধারাবাহিক কয়েকটি পরীক্ষার কথা আমি আপনাদের কাছে বলতে চাই। কতটুকু সময় পাবো জানি না, সিগন্যাল হলেই আমি আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। বাকি সামনে চলতে থাকবো। এখন যে মহামানবের কথা আমি বলছি ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের কতগুলো পরিচয় আছে। তিনি তো নবী, এছাড়াও তার অনেক পরিচয় আছে। তার আজকে মোটামুটি 5টা পরিচয় আপনাদের সম্মুখে দিব, একটু শুনবেন কিনা? 1 নাম্বার পরিচয় হলো, অতি সংক্ষেপে বলছি, মান হুয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পরিচয় হলেন ওয়া হুয়া আবুল আম্বিয়া, তিনি হলেন সমস্ত নবীদের পিতা। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় হলো তিনি সমস্ত নবীদের পিতা। এখন আপনারা বলবেন যে সবার পিতা তো আদম আলাইহিস সালাম, জোরে বলুন ঠিক কিনা? সমস্ত মানুষের পিতা হলো আদম আলাইহিস সালাম, তাকে বলা হয় আবুল বাশার। আদম আলাইহিস সালামের উপাধি কি? আবুল বাশার।
আর ইব্রাহিম ইসলাম আরেকটা পরিচয় হলো আবুল আম্বিয়া, সমস্ত পয়গম্বরদের পিতা তিনি। একটু সহজ করে দেই, তাফসীরের কিতাব, তারিখের কিতাবের মধ্যে পাওয়া যায় আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত, আদম শরীফ থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর নবী এসেছেন, সমস্ত পয়গম্বরদের মধ্য থেকে মাত্র 10 থেকে 12 জন নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশের বাহিরে। তাছাড়া সমস্ত পয়গম্বর এর গোড়া গিয়ে ঠিকেছে ইব্রাহিম আলাইহিস সালামের গোড়ায়। বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই বিবি ছিলেন। প্রথম বিবির নাম সারা, সারার গর্ভে ইসহাক আলাইহিস সালাম। দ্বিতীয় বিবির নাম হলো হাজেরা, হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন ঠিক কিনা? ইব্রাহিমের পুত্র ইসহাক, ইসহাকের বংশে ইয়াকুব, ইয়াকুবের বংশে একজন ছিল ইসরাইল, এই ইসরাইলের মধ্য থেকে একজন ছিলেন ইউসুফ। জোরে বলুন ঠিক কিনা? এই ইসরাইলের নাম অনুসারে ইসরাইলের বংশ থেকে পরবর্তীতে ইসহাকের ওই বংশ হয়ে যত পয়গম্বর এসেছেন, বেশিরভাগই পয়গম্বর, বেশিরভাগই পয়গম্বর ওই ইসহাকের বংশ থেকে এসে লাস্ট অফ দ্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ঠেকে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এদিকে হাজেরা, ইব্রাহিমের পুত্র ইসমাইল, ইসমাইলের পরে আর কোন নবী নাই 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 নাই। শেষবারে একেবারে আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি সাল্লাল্লাহু। ইসহাকের বংশ থেকে যত পয়গম্বর আছে, সমস্ত পয়গম্বর গুলো ঈসা পর্যন্ত ঠেকেছে। আর ইসমাইলের পরবর্তী আর কোন নবী নাই নাই নাই। একদম আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলি ঈসা থেকে শুরু করে গিয়ে ঠেকলো ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে গিয়ে ঠেকলো ইব্রাহিম। জোরে বলুন ঠিক কিনা? তাহলে সমস্ত পয়গম্বরদের পিতা কে হলেন? ইব্রাহিম। এক নাম্বার পরিচয় মনে রাখবেন, আমি মুখস্থ করাবো কিন্তু আপনাদের কাছে শুনবো। এক নাম্বার পরিচয় সমস্ত নবীদের পিতা, নবীদের পিতা। দুই নাম্বার পরিচয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই নাম্বার পরিচয় হলো ওয়া হুয়া আবুল উম্মাহ, তিনি হলেন সমস্ত জাতির পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। জাতির পিতার নাম কি? জোরে বলুন, জাতির পিতার নাম কি? এই 16 বছর আর বলেন নাই তো, এই জন্য ভয় পেয়ে গেছেন। জোরে বলুন ঠিক কিনা? 16 বছর আপনারা ভয় পাইছেন, অন্য কিছু বলছেন, ঠিক নাকি? এখন আর বলতো ভয় হচ্ছে জাতির পিতার নাম, ঠিক কিনা? জাতির পিতার নাম কি? জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাতির পিতার নাম তিনি ঘোষণা করে দেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত জাতির সমস্ত যত মানুষ আছে, সব মানুষগুলোর পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। তথা মুসলিম জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। দুই নাম্বার পরিচয় জাতির পিতা। এক নাম্বার পরিচয় নবীদের পিতা, দুই নাম্বার পরিচয় জাতির পিতা। তিন নাম্বার পরিচয় তিনি হলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। বলে সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সাবিউল্লাহ। এরপরে অনেক নবীদের নামের শেষে আল্লাহ লকব লাগিয়ে দিয়েছেন। আর আমাদের ইব্রাহিম জাতির পিতার একটা লকব আল্লাহ দিয়েছেন, তিনি হলেন খলিলুল্লাহ। আখেরি পয়গম্বরের লকব হলো ওয়া হুয়া হাবিবুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় তুলে ধরেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় তুলে ধরেন, আল্লাহ পাক তাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। বলে সুবহানাল্লাহ। এক নাম্বার পরিচয় বলেন নবীদের পিতা, এক নাম্বার পরিচয়। দুই নাম্বার পরিচয় বলেন, তিন নাম্বার পরিচয় বলেন
খলিলুল্লাহ 3 নম্বর পরিচয় খলিলুল্লাহ। 4 নম্বর পরিচয় হলো তিনি হলেন বানিউল কাবা, তথা কাবা ঘরের রিকনস্ট্রাকশন করেছেন তিনি, কাবা ঘরের পুনর্নির্মাণকারী। আল্লাহ পাক দেখায়া দিলেন ইব্রাহিম তুমি তোমার ছেলেকে নিয়ে কাবা ঘর নির্মাণ করো বলে, সুবহানাল্লাহ। তাকে বানিউল কাবা বলা হয়, কাবা ঘরের প্রতিষ্ঠাকারী তথা পুনর্নির্মাণকারী বলা হয়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ। আল্লাহ পাক বলেন ও ইব্রাহিম তোমার দ্বারা এবং তোমার পুত্র ইসমাইলের দ্বারা আমি আল্লাহ আমার হুকুমে কাবা ঘরের রিকনস্ট্রাকশন তথা পুনর্নির্মাণ করে নিলাম বলে, সুবহানাল্লাহ। সর্বশেষ 5 নম্বর পরিচয় আমি আপনাদের সম্মুখে দেব। আল্লাহ পাক তার একটা পরিচিতি তুলে ধরেন, তিনি হলেন মুআজ্জিনুল হজ তথা হজের মুআজ্জিন। হজের জন্য তিনি আজান দিয়েছেন, ডাক দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কাবা ঘর রিকনস্ট্রাকশন হয়ে গেল, নির্মাণ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলে ইব্রাহিম এখন তুমি হজের জন্য আজান দাও, আর যারা আজান শুনতে পারবে তারা হজ করবে, বাইতুল্লাহ তাওয়াফ করবে, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ এখানে তো আমরা কয়েকজন আছি, আর আমার এই মায়ের মুখের আওয়াজ কত দূর পর্যন্ত যাবে, কে বা শুনবে, কারা বা হজে আসবে? আল্লাহ পাক বলেন ইব্রাহিম তোমার কাজ হলো ডাক দেওয়া, আজান দেওয়া, আর আমার কাজ হলো পৌঁছায়া দেওয়া। সুতরাং তুমি আজান দাও, কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা আসবে যাদের কানে আমি রব ঢুকায়া দিব, যারা আজান শুনতে পারবে তারা প্রত্যেকেই খানায় কাবার জিয়ারত করবে, বলি সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জ। ও ইব্রাহিম তুমি হজের জন্য আজান দাও, মুয়াজ্জিন হও, তুমি ডাক দাও। আমি ডাক পৌঁছানোর দায়িত্ব আমি নিয়ে নিলাম, আমি তাদের প্রত্যেকের কানে পৌঁছায়া দিব, বলে সুবহানাল্লাহ। রূহের জগতে আমরা যারা ছিলাম, যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজানের ধ্বনি যারা আমরা শুনতে পেরেছি, হজের ডাক যারা শুনতে পেরেছি, আল্লাহ তাদেরকেই হজ না করা পর্যন্ত মওত দেন না, বলে সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্তভাবে আরো অনেক পরিচয় আছে, কিন্তু এত পরিচয় বলতে গেলে তো সময় কুলাবে না, জোরে বলুন ঠিক কিনা। বলেছিলাম পরীক্ষার কথা বলবো, পরিচয় তো পরে আরো জানা যাবে ইনশাআল্লাহ। তবে যে পরিচয়গুলো বললাম, কয়টা পরিচয় বললাম? 1 নাম্বার পরিচয় নবীদের পিতা, 1 নাম্বার পরিচয়। 2 নাম্বার পরিচয় জাতির পিতা, 3 নাম্বার পরিচয় খলিলুল্লাহ, 4 নাম্বার পরিচয় কাবা ঘর নির্মাণকারী, 5 নাম্বার পরিচয় হজের মুয়াজ্জিন। হজের মুয়াজ্জিন। আবারও বলছি 1 নাম্বার পরিচয় বলেন নবীদের পিতা, নবীদের 2 নাম্বার পরিচয়, 3 নাম্বার পরিচয়, 4 নাম্বার পরিচয় কাবা ঘর নির্মাণকারী, 5 নাম্বার পরিচয়। এখন যদি কেউ বুঝে থাকেন ইয়াংদের মধ্য থেকে একজন বলবেন, কারণ সার্ফ ব্রেন ইয়াংদেরই হয়, জোরে বলুন ঠিক কিনা। বুড়া যারা হয়েছে, বৃদ্ধ হয়েছে, তাদের একটু মনে একটু এলোমেলো হয়ে যাবে। তো আমি যত জায়গায় আলহামদুলিল্লাহ পরীক্ষা করেছি, বিভিন্ন প্রেক্ষাপটকে দেখেছি, বেশিরভাগ সময় মুরব্বীরাই পারছে, বুড়ারা শোনে না, বুড়ারা ঠিক মতো শোনে আর কি, আর ইয়াংরা ঠিক মতো শোনে না। তো দেখি আজকে বৃদ্ধরা ফার্স্ট হয় নাকি ইয়াংরা ফার্স্ট হয়, বৃদ্ধদের মধ্যে থেকে হাত আগে ওঠে নাকি পুরুষদের মধ্যে থেকে হাত, মানে যুবকদের মধ্যে থেকে হাত আগে ওঠে, আমি জানতে চাই, কে বলতে পারবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জি বলেন পরিচয়, 5টা পরিচয়। জি 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 হজের মুয়াজ্জিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাদের সবাইকে আর করলাম না, তার মানে আপনারা সকলেই পারবেন ইনশাআল্লাহ। আর পরীক্ষা করলাম না, পারবেন না ইনশাআল্লাহ। এখন আসুন সামনের দিকে এগোতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা ছিলেন, খলিলুল্লাহ ছিলেন, কাবা ঘর রিকনস্ট্রাকশনকারী ছিলেন, হজের মুয়াজ্জিন ছিলেন, নবীদের পিতা ছিলেন,
আল্লাহ পাক তাকে অনেকগুলো পরীক্ষা করেছেন। আল্লাহ পাক বলেন ওয়াইযিবতালাম ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ পাক বলেন অনেকগুলো পরীক্ষা আমার বন্ধু খলিল ইব্রাহিমের কাছ থেকে নিয়েছি, কিন্তু প্রত্যেকটি পরীক্ষাতেই তিনি আল্লাহ তাআলা রহমতে সফলতা লাভ করেছেন। বলি সুবহানাল্লাহ। এক নম্বর পরীক্ষা আপনাদের সম্মুখে বলবো, দীর্ঘ সময় বলতে পারবো না। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের পরীক্ষা করেছেন। বলি সুবহানাল্লাহ। প্রতিটি পয়গম্বরকে আল্লাহ নবুয়তের পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবুয়তের পরীক্ষা নিয়েছেন। সংক্ষেপে ভাবে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যখন দাওয়াত দিলেন তার বিবি সারার কাছে দাওয়াত দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সর্বশেষ আরো একটা কথা আমি আপনাদেরকে বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো যখন বিবাহ করে নাই, বিবাহের আগেই তার নিজের পরিবারের কাছে আগে দাওয়াত দিয়েছেন। দাওয়াতি কাজ আমাদের নবীজি যখন বিবাহ করেছিলেন তার বাবাও নাই, মাও ইন্তেকাল করেছিলেন, এজন্য মা বাবার কাছে দাওয়াত দিতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়তের জিম্মাদার পেয়ে গেলেন, যখন আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। তিনিও পরীক্ষায় কৃতকার্য হয়ে গেলেন। আল্লাহ পাকের পরিচয় তিনি খুঁজতে গিয়ে মাঝে মাঝে আকাশের তারকার দিকে তাকায়, এরপরে চন্দ্রের দিকে তাকায়, বড় বড় গাছপালার দিকে তাকায়, সূর্যের দিকে তাকায়। সব যখন অস্তমিত হয়ে যায়, আল্লাহ পাকের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ তিনি সব দিক থেকে মুখ ফেরায়া তিনি ঘোষণা করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব দিক থেকে মুখটা ফেরায়া বললেন, আল্লাহ তুমি আমার রব। আমি চন্দ্রকে রব মানি না, সূর্যকে রব মানি না, গাছগাছালাকে রব মানি না, আমি তারকাকে রব মানি না। সৃষ্টি যেগুলো সৃষ্টি কখনো রব হতে পারে না, তুমি আমার রব। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই তার বাবাকে দাওয়াত দিলেন, বাবাকে সাবধান করলেন। নবুয়তির পরীক্ষা যখন চলছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দেয়, সূরাতুল আনআমের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ কোট করে তুলে ধরলেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম বলে, ও বাবা যান, আজর হলো মূর্তি বানায় যে তাকে আজর বলা হয়। আল্লাহ পাক বলেন তার বাবা আজরকে। ইব্রাহিম দাওয়াত দিলেন, ও বাবা তুমি কি এখনো মূর্তি পূজা করবা নাকি? এখনো মূর্তি বানাবা নাকি? এখনো মূর্তির সাথে লেগে থাকবা নাকি? আমি তো দেখতেছি এই মূর্তিগুলোকে তুমি যদি, আবার তোমার কওমের লোকেরা যদি এই মূর্তিগুলোকে, দেবতাগুলোকে যদি রব হিসেবে মেনে নেয়, তারা যদি এদেরকে পূজা করে, এদের ইবাদত করে, আমি নিঃসন্দেহে প্রকাশ্যে তোমাদেরকে ভ্রষ্টতার মধ্যে, দলালের মধ্যে, গোমরাহির মধ্যে, ধ্বংসের মধ্যে দেখতেছি। বলুন নাউজুবিল্লাহ। যখন বলে যে তোমরা কি এখন এগুলো করবা, এখনো কি মূর্তি পূজা করবা, তোমরা এগুলো করো না, কারণ এই মূর্তির তো কোনো ক্ষমতা নাই। জোরে বলুন ঠিক কি না? বাবা এবার উত্তর দেয়, দেখেন নিজের বাবাকে যখন দাওয়াত দিল, বাবা যদি কাছে না থাকে, সাপোর্ট না করে, একটা ছেলে যদি আগুনে পড়ে যায়, সেই পরীক্ষাও সামনে আসবে, বলতে পারবো না। আপনারা সকলে জানেন, ইতিহাস দিবে। বাবাকে যখন দ্বীনের দাওয়াত দেওয়া হলো, একত্ববাদের দাওয়াত দেওয়া হলো, বাবার উত্তর শুনুন। বাবা বলেন,
আল্লাহ পাক কোট করে তুলে ধরেছেন মরিয়মের সূরা মরিয়মের মধ্যে 46 নম্বর আয়াতে বলা হয় ক্বালা আরাগিবুন আনতা আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহ লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার বাবা বলে, ও ইব্রাহিম, তুমি কি তোমার দাওয়াত বন্ধ করবা না? আমার দেবতাদের বিরুদ্ধে কথা কি বন্ধ করবা না? আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কি বন্ধ করবা না? যদি বন্ধ না করো, দাওয়াতি কাজ যদি বন্ধ না করো, তোমার কিন্তু পানিশমেন্ট হবে। তোমাকে কিন্তু আমি নিজে হাতে পাথর নিক্ষেপ করে তোমাকে আঘাত করব। এমনকি তোমাকে আমি এলাকা থেকে বিতাড়িত করে দিব, এলাকা থেকে বের হয়ে যাও। আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম, ত্যায্য পুত্র করব বলি নাউজুবিল্লাহ। অনেক বড় ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে দাওয়াত দিলেন, বাবা তো দাওয়াত গ্রহণই করলো না, বরং পাথর মারার কথা বলল, আঘাত করার কথা বলল, ত্যায্য পুত্র করে দিল। এখন বলেন তো দেখি, বাবা যদি ত্যায্য করে দেয়, ছেলের মনে কষ্ট আছে না নাই? আল্লাহ বলে, ইব্রাহিম তুমি চিন্তা করো না, বিজয় আমি তোমাকেই করব। বলুন সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা করতে আমি পারলাম না। এরপরে আল্লাহ পাক তার বুদ্ধির পরিচয় নিলেন। 2 নাম্বার পরীক্ষা, বুদ্ধির পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষা। তথা তিনি মূর্তি ভাঙার জন্য এসেছেন, মূর্তি পাহারা দেওয়ার জন্য তিনি আসেন নাই। জোরে বলুন ঠিক কিনা? নবীর কাজ তিনি পালন করেছেন। সবাই মিলে যখন বলে, ও ইব্রাহিম চলো যাই, সেই সময় মেলা হতো, মেলায় মূর্তি তোলা হতো, আবার মেলায় মূর্তি বিক্রি করা হতো। সবাই বলে, ও ইব্রাহিম চলো মূর্তি পূজা করব, মূর্তি কেনা বেচা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের তারকাগুলোর দিকে তাকায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক ঘোষণা করেন, ফানাযারা নাযারাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের তারকার দিকে তাকাইলেন। এরপরে বললেন, আমি তো অসুস্থ, আমি যেতে পারবো না। আল্লাহ বলেন, সে মূর্তি পূজায় গেল না, মেলাতে গেল না, মুখটা ফিরায় আনিয়া অবস্থান করলো। আর এর আগে ইব্রাহিম বলে নিয়েছিল, তোমরা যদি মূর্তি পূজা বন্ধ না করো, এই মূর্তি কি হয় আমি দেখে নেব, মূর্তির কি অবস্থা হয় তোমরাও দেখতে পারবা। সবাই যখন মেলায় চলে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তিগুলোর কাছে যায়। গিয়া মূর্তিকে 2টা প্রশ্ন জিজ্ঞাসা করে। আল্লাহ পাক তুলে ধরেছেন সূরাতুস সাফফাতের মধ্যে, আল্লাহ পাক তুলে ধরেছেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটা নকল করে তুলে ধরেছেন। সূরাতুস সাফফাতের মধ্যে আলোচনা করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তিগুলোর কাছে গিয়া বলে, এই তোমরা খাও না কেন? খাও। 1 নাম্বার প্রশ্ন হলো, তোমরা খাচ্ছ না কেন? এত খাবার রেখে দিয়ে গেছে তোমাদেরকে, খাও না কেন? আচ্ছা বলেন তো, খাইতে পারবে? 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আবার প্রশ্ন করেন, মা লাকুম লা তানতিকুন, কথা বলতেছো না কেন? কথা বলো, আমি তো তোমাদের সাথে কথা বলার জন্যই আসছি, একটু কথা বলো আমার সাথে। আচ্ছা বলেন তো, মূর্তি কথা বলতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এর দ্বারা খাওয়াও হবে না, কথা বলাও হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডান হাতে, নিজের ডান হাত দ্বারা মূর্তিগুলোকে ভেঙে দিলেন। অতি সংক্ষেপে বলছি, আল্লাহ পাক কোট করে তুলে ধরেছেন সূরাতুস সাফফাতের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফারাগা আলাইহিম দরাবাম বিল ইয়ামিন
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাত দ্বারা মূর্তিগুলোকে ভেঙে দিলেন, আর প্রধান মূর্তিটাকে বর্মিয়া যেটা আছে, পাওয়ারফুল যেটা আছে, ওই পাওয়ারফুলকে আর ভাঙে নাই। আল্লাহ পাক বলেন সূরাতুল আম্বিয়ার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহ পাক বলেন বর্মিয়াকে বাদ দিয়া সব মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে, যাতে ওই বেঈমানরা বুঝতে পারে যে চাঁদা যেন ভালোর দিকে ফিরে আসে, কিন্তু বুঝ আসে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভেঙে ফেললো, ওই বেঈমানরা মূর্তি পূজারীরা এসে বলে কি ব্যাপার, আমাদের মূর্তি ভাঙছে কেডা? সবাই ধারণা করলো এই মূর্তি ভাঙার কাজ ইব্রাহিমই মনে হয় করছে। আল্লাহ পাক বলেন সবাই বলতেছেন ও ইব্রাহিম তুমি কেন মূর্তি ভাঙছো? তোমার কাজ ছাড়া এই কাজটা আর কেউই করে নাই। এই দলিল দিতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি বলতে পারবো না। সর্বশেষ আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে যেটা বের করে দিয়েছেন সেটা আল্লাহ পাক কোট করে তুলে ধরেন ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমাকে কেন বলছো? এই দেখো না সবগুলা ভাঙচুর হয়ে, পা নাই, হাত নাই, মাথা নাই, কল্লা নাই, কিছু নাই, দেহ নাই, সবগুলা পরে আছে। একজন বহাল তবিয়তে কুড়াল কাঁধে নিয়ে বসে আছে, তার মানে এই মারছে। ওকে জিজ্ঞেস করো, বর্মিয়াকেই করো কে ভাঙছে, ওই সারা কে ভাঙবে? কথা যদি বলতে পারো ওকে জিজ্ঞেস করো। আচ্ছা বলেন তো, সবাই বলতেছে ইব্রাহিম আমাদের সাথে মশকরা করছো। ও ইব্রাহিম অত ভাঙতে পারে না, ইব্রাহিম ওর দ্বারা সম্ভব নয়, ইব্রাহিম ও ভাঙে নাই। ইব্রাহিম এবার ইব্রাহিম বলে যদি ভাঙতেই না পারে, যদি কথা বলতেই না পারে, খাইতেই যদি না পারে, তাদেরকে মানো কেন? আল্লাহ পাক বলেন ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম